আপনারা এখানে স্পা যে থেরাপি দেন সেই শেড নাকি? জি, আমরা মাসাজ করি। আর এখানে অনলি ম্যাসাজ থেরাপিস্ট। আপনারা এখানে স্পা যে থেরাপি দেন সেই শেড নাকি? জি, আমরা মাসাজ করি। মাসাজ করেন। আপনাদেরকে জোর করে কেউ আনছে? জোর করে কোনো ইলিগাল কাজ করায়? নিজের ইচ্ছা আসছে? জি। আপনাদের ট্রেনিং আছে? হ্যাঁ, আমরা বাইরে থেকে ট্রেনিংও দেই। সিবি দিছো, সিভিল পেশেন্ট উল্লেখ করা আছে? কোনো ট্রেনিং এরিয়া আছে? এখানে নিজের ইচ্ছা আসছে আপনারা? আপনি আগামী রবিবার 10টা থেকে 10:30টার ভিতরে মেয়েদের যত সিবি আছে সিবি নেবেন, আপনার ট্রেড লাইসেন্স সহ সংশ্লিষ্ট সব কাগজপত্র নিয়ে আমাদের অফিসে আসবেন। এই এলাকাগুলিতে, বিভিন্ন কটেজ জোন এলাকাগুলিতে, অলিতে গুলিতে নামে বেনামে বিভিন্ন স্পা গড়ে উঠেছে এবং সেসব স্পার আড়ালে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, মাদক, ইয়াবা ব্যবসা চলতেছে। এবং আমরা আজকে চেকব্যাক করেছি যে এখানে রোহিঙ্গা আছে কিনা এবং তাদেরকে জোরপূর্বক অ্যাবিউজ করে কিনা। তো আমরা সবগুলিতে অভিযান চালিয়েছি। এটা আমাদের নিয়মতান্ত্রিক অভিযান চলতেই থাকবে। কাউকে স্পার আড়ালে কোনো ধরনের অনিয়ম, অনৈতিকতা এবং বিশৃঙ্খলা এবং বিশেষ করে পর্যটকদেরকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আমাদের সহযোগিতা আমাদের কাজে লাগছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে যারা পচা, ওই যে আপনারা বলেছেন যে পচা তেল এবং পচা মাছ বিক্রি করতেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এবং যেসব হোটেলগুলিতে আপনার ব্ল্যাকমেইলিং করতেছে এবং যেসব হোটেলগুলিতে এনআইডি ছাড়া বিভিন্ন ধরনের বোর্ডারদেরকে রাখতেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথায় একটাই পরিষ্কার, এই কক্সবাজার হবে আমাদের সুন্দর নগরী এবং একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং নিরাপদ পর্যটন নগরী। এখানে তো স্পাগুলি তো অনেক, আমরা আর্ট অফ স্পা এন্ড ট্যুরিজম ইজ আ রিলেটেড থিং। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে স্পাগুলিকে একটা কোন ট্রেড লাইসেন্সের অধীনে ওনারা পরিচালিত হয়, কে তাদেরকে দেয় এবং কি নামে পরিচালিত হয়, এগুলো আমাদের জানা নাই। এগুলোকে আমাদের ইনকোয়ারি করতে হবে এবং আমরা অনুসন্ধান করতেছি। তাদের সবাইকে বলেছি কাগজপত্র জমা দেওয়ার জন্য। অনেকে তারা পালিয়েছে, তারা যে পালিয়েছে এর মানে তো বোঝা যাচ্ছে যে তারা অপরাধী। পালাবে কেন? অপরাধীর ছাড়া তো পালায় না। তো পালিয়েছে, তাদের মালিককে আমরা বলে দিয়েছি তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য। কোন মেয়ে আছে, কিভাবে আছে, তাদের থেরাপিস্ট কোনো প্রশিক্ষণ আছে কিনা এবং তারা কোনো নিয়মের আদলে চলে কিনা, অথবা এটাকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি, পাল্টা চাঁদাবাজি, মামলা পাল্টা মামলা, এই বিষয়ে যে অস্থিরতা তৈরি করে ফেলেছে কক্সবাজার এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে, সব ধরনের অস্থিরতাকে আমরা বন্ধ করে দেব। আর আমাদের বক্তব্যটা হচ্ছে এখানে কোনো মাদক, ছিনতাই এবং কোনো ধরনের অপরাধ এবং কোনো ধরনের বিশৃঙ্খলা তারা করতে পারবে না। আর যেহেতু তাদের এই বেনামে অথবা তারা লাইসেন্স ছাড়া বা নিয়ম বিরুদ্ধভাবে চালাচ্ছে, সেহেতু অপরাধ করাটাই স্বাভাবিক। কোনো অপরাধ করে কেউ ঠাঁই পাবে না, সে যাই হোক, যত বড় শক্তিশালী হোক আর যে সিন্ডিকেটই হোক, ভেঙে